আমরা আজকে চলে এসেছি পানিহাটি ইস্কনে। দেখতেই পাচ্ছেন এখানে ইস্কন বলে সুন্দর করে লেখা আছে। মন্দিরের নানা রকম সময় বিধি এখানে লেখা আছে। আজকে সরস্বতী পুজো 2025 সাল। ঢুকেই এরকম সুন্দর একটা দোকান দেখতে পাবেন যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। অসাধারণ সুন্দর জামা কাপড়, ধুতি, গামছা, বই, ভগবত গীতা সবকিছু পাবেন এখানে। দেখতেই পাচ্ছেন মেয়েদের জামা কাপড় আছে, ছেলেদের কুর্তা আছে, অনেক কিছুই আছে, শীতের জামা কাপড়। সুন্দর ক্যালেন্ডার পাবেন এখানে, পাবেন প্রসাদ, নানা ধরনের প্রসাদ পাবেন। আর ঠিক বাদিকেই রয়েছে হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তনের জায়গা, যেখানে নাম সংকীর্তন হচ্ছে। আর এই যে যাচ্ছে ঠাকুরের ভোগ, সামনেই মা জগদ্ধাত্রী দেবী। আর এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হয়। এখানে মহিলা পুরুষদের আলাদা আলাদা করে বাথরুমের ব্যবস্থা করা আছে। এইটা হচ্ছে গঙ্গার ঘাট, এখানে জুতো রাখতে হয়। এখানে জুতো রেখে জুতো রাখার স্ট্যান্ড, ব্যাগে জুতো রাখার ব্যবস্থা আছে। সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ সুন্দর করে। আপনারা যে কোনো দিনই চলে আসতে পারেন। আজকে শুভ তিথি উপলক্ষে আমরা চলে এসেছি। আর এই জায়গাটি হচ্ছে খাবার দাবার ব্যবস্থা করা হয়। যাদের পায়ে ব্যথা, ওরকম টেবিল আছে, টেবিলে বসানো হয়, আর সাধারণ মানুষকে নিচে বসানো হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমার পুচকুটা ওখানে খেলছে, আমার পুচকুটা চলে এসছে এখানে। স্নান ভালো হয়েছে, আপনারা অবশ্যই আসবেন ইস্কনে, আর মজা করে যাবেন, আর স্নান করবেন, আর ভোগ প্রসাদ খাবেন। মাথায় তো বিশেষ না, কেমন স্নান করলে? মাথায় জল লাগেনি তো? এরা আসতে পারছে না, আরেকবার মাথা নামাও মামা, তিনবার দিতে হবে তো। জয় মা গঙ্গা বলে তিনবার দিদা, তিনবার হয়েছে। এত দূর থেকে এসছি, বেশি করতে হয় না, গঙ্গা মা রাগ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বন্ধ হয়ে যাবে। হরে রাম হরে রাম। জুয়ারটা আসবে, জুয়ারটা বন্ধ হয়ে যাবে।
ভোগ প্রসাদ খেতে বসবো, তাই তো? চলো। আর এখানে যাদের মা বাবা মারা গেছে বা যাদের সমস্ত ঘাট কাজ করানো হয়, এটা খুব ভালো উদ্যোগ ইসকনের। সুন্দরভাবে এখানে ঘাট কাজ হচ্ছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আপনারা এখানে আসতেই পারেন। আমরা মাঝে মধ্যেই আসি। আজকে বিশেষ তিথি উপলক্ষে, যেহেতু সরস্বতী পুজো পঞ্চমী তিথি ছিল, সেই জন্য আমরা চলে এসেছি। গঙ্গা স্নানও করলাম। সে গঙ্গা স্নান আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে গঙ্গা স্নান করলাম। এখানে একজনের কাজ হচ্ছিল, সেটা কাজ কমপ্লিট হলো, সুন্দর করে সাজানো গোছানো। এখানে আরেকজনের কাজ হচ্ছে। পিতৃলোকের উদ্দেশ্যে বা মাতৃলোকের উদ্দেশ্যে এটা করা খুব ভালো। আর ইসকন হচ্ছে পবিত্র জায়গা, যেটা আমরা অন্তত মনে করি। আর মা গঙ্গা বয়ে চলেছে এখন ভাটার সময়। আর এখানে মহিলাদের স্নান করার সমস্ত জায়গা আছে, ড্রেস চেঞ্জ করার। আর পুরুষদের বাদিকে খুব সুন্দর ব্যবস্থা। আর ঠিক ওপারে আমরা গেছিলাম, অবনীন্দ্রনাথের যে বাড়ি, সেই বাড়ির গেট দেখা যাচ্ছে দূরে। বুঝছো, এটা অবনীন্দ্রনাথের বাড়ির গেট। অসাধারণ। চলুন মা গঙ্গাকে স্মরণ করে আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে শিব মন্দির আছে, গঙ্গাধর দেখুন দেখাচ্ছি। এখানে শিব ঠাকুর বসে আছে তার নিজের আসনে, এটা গঙ্গাধর। আর ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে তারকেশ্বর। এই যে তারকেশ্বর লেখা আছে, তারকেশ্বরের প্রণাম মন্ত্র দিয়ে দিয়েছে এখানে। এটা এমন এক সুন্দর জায়গা, অসাধারণ লাগে। আর এই যে কাঁঠাল গাছটি দেখছেন, এখন তো ফেব্রুয়ারি মাস, আর দেখেন কাঁঠালের কিন্তু ছোট ছোট কাঁঠাল কিন্তু চলে এসছে। এরপরে যখন আমরা আসবো, যদি আসি, দেখাবো এই গাছটাতে কাঁঠাল পুরো ভরে যায়। অসাধারণ লাগে, অসাধারণ বড় বড় কাঁঠাল। এখন সবেমাত্র মুচি হয়েছে, কিন্তু সেই মুচি কিছুটা আবার নষ্ট হচ্ছে। দেখানোর চেষ্টা করছি, সাদা সাদা হয়ে গেছে, এই সাদা সাদা হয়ে গেছে। আর কিছু বড় আছে, সেগুলো আছে এই ধরুন এইটা, ঠিক আছে। যাই হোক, ভালো লাগে। আপনারা সবাই আসুন, ভোগ প্রসাদ গ্রহণ করুন। অসাধারণ ভোগ প্রসাদ খেতে লাগে। আর যদি বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চান, অবশ্যই সেটা নিতে পারবেন। আর এখানে নানা রকম ফেস্টিভ্যাল হয়, কি কি আছে, দই চিড়ে উৎসব। যদি ডোনেশন করতে চান, অবশ্যই ডোনেশন করতে পারবেন। সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে। যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তারা নানা রকম কাজ করাতে পারবেন। কি কি সুবিধা পেতে পারেন সেটাও দেওয়া আছে, কখন কি খুলে না খুলে। যাই হোক, খুব ভালো লাগছে। আমরাও কিন্তু এখনই ভোগ প্রসাদ গ্রহণ করবো। প্রায় 1টা বাজতে গেল। দুই ভাইয়ের খুনসুটি চলছে, আস্তে আস্তে আমরাও বসে যাব। চলুন, অসাধারণ লাগছে কিন্তু। আমরা বসে গেছি অলরেডি। দেখছি শুভনীল বসে আছে, এদিকে নীলাভান বসে আছে। নীলাভান, আমরা এখন ভোগ প্রসাদ খেতে বসে গেছি মাটিতে। আর ঠিক উল্টো দিকে যারা পায়ে ব্যথা, বয়স্ক বসতে পারে না, তারা ওখানে বসছে। সোমাও বসে আছে। ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য টিকিট কেটেছি, সেই টিকিটের দাম 70 টাকা করে। অসাধারণ লাগে, আমরা প্রতিবারই এসে খাই ব্যাপার। যাই হোক, দেখাচ্ছি সেই টিকিট। প্রসাদের কুপন আজকে 3 ফেব্রুয়ারি 2025 আমরা কুপন কেটেছি ইসকন পানিহাটি মন্দিরে। যারা টিকিট কেটেছে, সেই টিকিট কালেকশন করছে। আমরা যে টিকিট ধরে আছি দেখা যাচ্ছে, এই টিকিট কালেকশন করছে। আর ওদের পাতা দেওয়া শুরু হয়েছে, গ্লাস দেওয়া শুরু হয়েছে। যারা বুঝতে পারে না বা বয়স্ক লোক, পায়ে ব্যথা, তারা কিন্তু সব ওখানে বসে কানেকশন হয়ে যাওয়ার পর তখন পাতা পড়বে আমাদের এখানে। পাতা আর গ্লাস দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু পাতা গ্লাস পড়ে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু সমস্ত আয়োজন রেডি। আর
ডাল তরকারি জায়গা আছে সব ready। হ্যাঁ, এখন গ্লাস আর পাতা দিয়ে দিয়েছে। তার মধ্যে শুরু হয়ে গেছে, অন্ন দেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে মন ভরে খেয়েছি, অসাধারণ সুন্দর। আপনারা সবাই আসুন, এখানে পেট মন ভরে খান, তো যতবার চাইবেন ততবারই দেবে, কোনো চিন্তা নেই। ঠাকুরে যাওয়ার সময় গজা খাজা যা কেনার বাড়ির লোকের জন্য নিয়ে যাবেন, ভালো লাগবে। আর আমাদের এই ছোট ছোট ব্লগগুলো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে এগোতে থাকুন, ঠিক আছে? কথা আছে? সবাই ভালো লাগবে, খুব সুন্দর। আর সত্যি miss করতে সত্যি খুব সুন্দর। সবাই মিলে চলে আসি, আমাদের একটা কবে সবাই সেটা ভালো। যাই হোক, আজকের মতো এইটুকু রাখলাম। এবার আমরা আমাদের পক্ষীরাজকে নিয়ে